এই কথাটি মতো মনের মধ্যে বসাও। কি কথা? এলমে কে রাহে হক নানমায়াত জাহালতাস্ত। যে এলেম আল্লাহর রাস্তা দেখায় না, হক মানি আল্লাহ, হক মানি কে রে? আল্লাহ। যে এলেম আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, যে এলেম আল্লাহর কাছে কি নেয় না, যে এলেমে আল্লাহর কাছে চাওয়া শিখায় না, যে এলেমে আল্লাহর দরবারের উপরে তাওয়াক্কুল শিখায় না, যে এলেম আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে কি ভরসা, কি যে এলেমের দ্বারা আসে না, বলছে এটা মূর্খতা, বর্বরতা। ওয়ারাইহা ওয়াহিয়া ফিল আমালে সাইমাতুন ওয়া ইন হিয়াস্তাহালাতিল মারআ ফালা তুসমি। কি আজীব কথা পর্যন্ত। আমল করতেছ সেখানেও নিগরানি রাখবা, সেখানেও নিগরানি রাখবা যে কোনো নফসে কোনো ধোকা দিচ্ছে কিনা। নফসের ধোকা খুব চিকন, খুব সরু। যে এটা চিনতে পেরেছে, জানতে পেরেছে, এটা প্রত্যাখ্যান করার চেষ্টা করতেছে, আলহামদুলিল্লাহ সে কামিয়াব। গরু ঘাস খায়, ঘাস খাওয়ার পর এগুলাকে পরে আবার রাত্রে কি করে? জাবর কাটে। যে গরু জাবর কাটে না, এ গরু মারা যায়। টানি টানি জাবর কাটে, খায়, এরপরে জাবর কাটে। যে তালেব ইলম পড়ে, জাবর কাটে না, ফিকির করে না, ও তালেব ইলম সঠিক তালেব ইলম। বানরকে খাদ্য দেন, বানরে বড় বড় কলা এখান দিয়ে ঢুকাইয়া এত বড় করবে, এখান দিয়ে ঢুকে এত বড় করবে, বানরে কলা ঢুকাইতে আসে। আপনি চিন্তা করবেন এত কলা কোথায় ঢুকে, দেখবেন যে গাল ফুলে গেছে। এরপরে যায় বসে বসে বাইর করে একটা একটা গাল, বুঝছেন তো? তাহলে করতে হবে, একটি হচ্ছে পন্না আর একটা হচ্ছে গুন্না। পন্না গুন্না কয় না, সিটাঙ্গের ভাষা বলে পন্না গুন্না। গুন্না মানে এটা ফিকিরে থাকা, চলবো ফিকির নিয়ে চলবো, হাঁটবো ফিকির নিয়ে হাঁটবো, দাঁড়াবো ফিকির নিয়ে দাঁড়াবো, মোলাকাত করবো কথাবার্তা বলবো তো এলমি মোজাকারা নিয়ে মোলাকাত করবো, কথাবার্তা বলবো। আদে যায় মাসনা, এটার গুরুত্ব বহু বেশি। যেহেতু মাদ্রাসার পরিবেশ, একটু লিমও বলতে হয়। লিম বুঝছ? লিম মানে ইল্লত। লিম মানে কি? ইল্লত। লিমা কেন হয়েছে এটা? সংক্ষেপে বলা হয় লিম, আর এমনি বলা হয় লিমা। ইল্লত শব্দটি সবাবের মানার মধ্যে ব্যবহার হয়, সবাব শব্দটি ইল্লতের মানার মধ্যে ব্যবহার হয়। এমনি সাধারণত ইল্লত আর সবাবের মধ্যে বড় ধরনের ফারাক আছে, পার্থক্য আছে। ইল্লত বলা হয় কোনো চিজের উদ্ভব একটি বিষয় হলে এটাকে ইল্লত বলা হয়। ইল্লত মুতাআদ্দিদ হয় না, ইল্লত হয় ওয়াহিদ। ইল্লত কি হয়? ওয়াহিদ। সবাব মুতাআদ্দিদ হয়, সবাব কি হয়? মুতাআদ্দিদ হয়, বেশি হয়। ইল্লত কিন্তু একটিই হয়। যেমন বুজুদে নাহারের ইল্লত তুলুয়ে শামস, এটা ইল্লত, এটা সবাব নয়। যদি কেউ সবাব বলে তখন সবাব ববানা ইল্লত। আর বহু সময় ইল্লত বেমানা সবাবও আসে।
বহু সময় একটা আরেকটার উপরে ব্যবহার হয়, কিন্তু হাকিকতান বড় ধরনের ফরাক। ইল্লত ওয়াহেদ হয় উজুদে শাই, যার উপরে মওকুফ হয়। সবব মুতাআদ্দিদ হইতে পারে, উজুদে শাই বিশেষ একটি সববের উপর মওকুফ নয়। এটার মেসাল কিতাবের মধ্যে দিছে, বুজুদে নাহার এটার ইল্লত হচ্ছে তুলুয়ে শামস। দিন আসাটা এটা তুলুয়ে শামসের উপর মওকুফ, আর কোন সূরতে দিন হবে না। হাজার হাজার বাতি যদি জ্বলতে থাকে কোন শহরে, কোন রাষ্ট্রে, রাত্রই থাকবে। এটাকে কেউ কি আলোর কারণে দিন বলবে না। কিন্তু সূর্য উদয় হয়েছে, যদিও অন্ধকার হয়, তারে কি বলবে? দিন বলবে। একটা হচ্ছে দিন, রাত, দাল নুন দিন, রেয়ালিপ তে রাত, দিন রাত। আরেকটা হচ্ছে দিন, আরেকটা হচ্ছে কি? দাল ইয়ে নুন, দিন মানে ধর্ম, আর এ দিন মানে দিন। লিখতে বেশ কম আছে। এই চার জানো হয় কে বুঝতে হবে? এই ছাত্রটা চার জানো হয় বসা যায় আছে, কিন্তু আমরা দেশে ওলামাদের মাঝে এটা আদবের খেলাফ। আমি কখনো চার জানো হই পড়ানিকালে আমি বসি নেই। আমার দোস্ত হাবাব সামনে আসলেও আমি চার জানো হয়ে বসি না। এখন বয়স একটু বেড়ে গেছে, দোস্ত হাবাব আসলে বলে যে ভাই আপনার একটু চার জানো হয়ে বসেন, না হয় বসতে আমার কাছে লজ্জাবোধ হয়। না না, আমার কাছে অসুবিধা নেই। আছে তাহলে আমিও দুজানো হয়ে বসতে আমার কষ্ট হয়, কথা হলে আমিও চার জানো হয়ে বসি। যারা আমার সমসাময়িকের সাথী পর্যায়ের অথবা বাস্তবের সাথী, ওনারা চার জানো হয়ে না বসলে আমি চার জানো হয়ে বসি না। এখন পর্যন্ত আমি রেয়ায়ত করি। আমার আসাতেজা, আমার মুরব্বী তো ওনাদের সামনে চার জানো হয়ে বসা তো দূরের কথা, এখনও কখনো আলহামদুলিল্লাহ হয় না, চার জানো হয়ে বসি না। বয়সের কারণে, বিভিন্ন দুর্বলতার কারণে, ব্যথা বেদনার কারণে, শারীরিক, দোস্ত হাবাবের সামনে, ছাত্রদের সামনে আমি চার জানো হয়ে বসি। নয় কিন্তু আমি চার জানো হয়ে বসে কথাবার্তা বলা, সবক ইত্যাদি পড়ার অভ্যাস আমার নাই, ছিল না। ওজরের কারণে এখন আমাকে বসতে হয়, শরআন জায়েজ আছে। কিন্তু কোনো মুরব্বীদের সামনে, উনি আমার পরিচিত হোক অপরিচিত হোক, আমি চার জানো হয়ে বসি না। যতটুক পারি আমি চার জানো হয়ে বসি না। এই কারণে বহু জায়েজ বিষয় আদবের কি বিপরীত, বহু জায়েজ বিষয় আদবের কি বিপরীত, এগুলো আমরা মাথার মধ্যে রাখতে হবে। এই সময়ের মধ্যে যে বিষয়টি আমরা গ্রহণ করব, কষ্ট করে শিখব, মেহনত করব, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। এভাবে খানার দস্তরখানে আমার মুরব্বীদের সামনে কখনো আমি চার জানো হয়ে বসি না। এখন তো আমাদের মুরব্বী নাই,
মুরব্বী বলতে এখন নাই বললেই চলে, চোখের পানি আসে যে মুরব্বী নাই। আল্লাহ বিভিন্ন বৈঠকে মিটিংয়ে বসলে পূর্বে তো বহু মুরব্বী ছিল, সবাই মুরব্বী, এখন আর মুরব্বী নাই, কলজা ফেটে যায়। তো মুরব্বীদের সামনে কখনো আমি চারজন হয়ে বসি না। মজলিস হোক, মাহফিল হোক, খানার দস্তরখান হোক, যে কোনো স্থান হোক, চারজন হয়ে বসি না। আলহামদুলিল্লাহ পড়াকালে কখনো চারজন হয়ে বসে পড়ছি স্মরণে নাই। এখন তো ছাত্রদের মধ্যে অলসতা বেশি গালেব। পুরা বিশ্বের পরিবর্তনের সাথে সাথে মাদ্রাসা ছাত্রগুলোর মধ্যে পরিবর্তন আসি যেতেছে। চারজন হয়ে বসে ওস্তাদের সামনে হাত নাড়া দিয়ে কথাবার্তা বলে, সাথীদের সামনে হাত নাড়া দিয়ে কথাবার্তা বলে। এগুলো আসলে বদভ্যাসের একটি শিক্ষা। এটা একসময় দানা বাঁধে। যে সমস্ত উঠা বসা, চলাফেরা, কথাবার্তা, লেবাস পোশাক, আচার আচরণ, যেগুলোর দ্বারা নফস খুশ হয়, মন খুশ হয়, অহংকার আসার কোনো একদম কি ছোট ছিদ্র থাকে, ওগুলা থেকে নিজেদেরকে দূরে রাখা খুবই জরুরি। খুব লক্ষ্য রাখি, যেগুলোর দ্বারায় মন খুশ হয়, নিজেকে ভালো মনে হয়, নিজেকে ভালোভাবে প্রকাশ করার ইচ্ছে হয়, আয়না দেখে খুশি হয়, চুল তো দেখে এখান দিয়ে লম্বা আছে, এখান দিয়ে পাটি আছে, দেখতে তো খুব সুন্দর লাগে, বক মার্কা চুল, কথা পর্যন্ত কয়েল মার্কা চুল, অমুক খেলোয়াড়ের চুল, এই যে সমস্ত চুল, মোষ, দাড়ি, লেবাস পোশাক, এগুলা চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, আচার আচরণ, আকার ইঙ্গিত, যেগুলোর দ্বারায় মনের মধ্যে প্রফুল্লতা আসার কি আশঙ্কা থাকে, এগুলাকে খায়রাবাদ করা দরকার, পরিহার করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। পাশাপাশি যে সমস্ত বিষয়গুলা গ্রহণ করার কারণে অহংকার আসার আশঙ্কা থাকে, ছোট ছিদ্র থাকে অহংকার আসা, যে আমি একটু কথা বলতেছি, আমি সুন্দর লেবাস পরতেছি, আমি চুল এভাবে কাটছি, আমাকে মানুষে বড় বলবে, ভালো বলবে, আমার দিকে তাকাবে, আমি কেরাত সুন্দর করে পড়ি, ইমামতি যখন করতে যাই তাহলে মানুষ আমাকে বলবে যে এই না করি সাহেব আসছে, মানুষ মনে মনে ভাববে। এই ধরনের লক্ষ্য বিষয়গুলো আছে, কদমে কদমে থাকে, হাঁটতেছি, যেভাবে হাঁটার দ্বারায় অহংকার আসার আশঙ্কা থাকে, এগুলো চিন্তা করলে আল্লাহ পাক তাকে সাহায্য করতে থাকে। এটার নাম হচ্ছে বন্যা, বনা, এটাকে বলা হয় গড়া, নিজেকে গড়ানি, এটাকে বলা হয় সুন্নত তরিকার উপরে আসা, জাহেরি এবং বাতিনিভাবে। তো যে সমস্ত বিষয়গুলো গ্রহণের মাধ্যমে যে কোনো বিষয় হোক অহংকার আসার
ছোট ছিদ্রও থাকে, ওই সমস্ত বিষয়গুলোকে একদম প্রত্যাখ্যান করা দরকার। আল্লাহ পাক চিন্তা করে 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 এই সমস্ত বিষয়গুলো থেকে বাঁচার তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করেন। আমি এখনো মুরব্বীদের সামনে কখনো বাম হাত দিয়ে তরকারি নিই না, ভাত নিই না। বহুত সময় দস্তরখানে বসলে চামিচ বাম হাত হলে ভাত নেয় না, আমি কখনো নিই না। হ্যাঁ নিই, কীভাবে? এইভাবে এইভাবে, কারণ ডান হাতে হয়তো কি থাকে, কিছু খানাপিনার অবশিষ্ট বাকি থাকে, জোল ডাউলের, চামচ নষ্ট হওয়ার কি থাকে, আশঙ্কা থাকে। তখন আমি কি করি, এভাবে এইভাবে বাম হাতে ধরছি বটে, কিন্তু এইভাবে এটার দিই, এইভাবে পানি পান করতে যেরকম নাকি বাম হাতে গ্লাস ধরি, এভাবে পানি পান করি, অথবা এভাবে পানি পান করি, আছে না? শুধু বাম হাত দ্বারা পান করি না, ডাইন হাতকে লাগাই, যেন গ্লাসও নষ্ট না হয়, ডাইন হাতও ব্যবহার হয়। ভাত নিতে, তরকারি নিতে দস্তরখানের মধ্যে এখনও আল্লাহর রহমতে এমনি শুধু বাম হাত দিয়ে নিলাম কথা পর্যন্ত, এটা আমি মনে করি আমাদের ওলামাদের শান, তলাবাদের আদবের বিপরীত বিষয়, আদবের বিপরীত বিষয়। তো আমি কি করি, এভাবে নিই। চামচও যেন কি থাকে, ময়লা না হয়, কারো ধরতে যেন অসুবিধা না হয়। শুধু বাম হাত দিয়ে নিতেছি, এটারও যেন কি দিদার না হয়, দেখতে এমন দেখা না যায়, বস এভাবে নিই, এভাবে করলাম, এভাবে নিলাম। কেউ আছে এভাবে নিতেছে, মানে এটা একটা বাহাদুরি। যে সমস্ত বিষয়গুলোর কারণে নিজের মধ্যে ভিন্নতা আসার আশঙ্কা থাকে, নিজেকে বড় মনে করার কোনো ছোট ছিদ্র সেখানে বাকি থাকে, অথবা নিজের মধ্যে আত্মগরিমা সৃষ্টি হওয়ার কোনো সুরত আশঙ্কার বিষয় থাকে, এগুলাকে প্রত্যাখ্যান করা, পরিহার করা একান্তভাবে জরুরি। এমন নয় যে আমি ময়লা কাপড় পরব, স্বাভাবিক কাপড় পরব, স্বাভাবিক কাপড়, সাধারণ হক্কানি রব্বানি আলেম ওলামাদের যে লেবাস, যে পোশাক স্বাভাবিক, ওইটা পড়তে থাকে। তাহলে আল্লাহ পাকের ফজল করমে বহু কিছু থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবে। আমাদের চলা, আমাদের ফিরা, আমাদের উঠা, আমাদের বসা, আমাদের খাওয়া, আমাদের দাওয়া, আমাদের হাঁটা, আমাদের মুআমালা, আমাদের মুআশারা, একবারে মিন থেকে ইলা পর্যন্ত সব কিছু সাধারণ হওয়া চাই। কি হওয়া চাই? সাধারণ। সাধারণ। তাহলে বহু কিছু থেকে আল্লাহ পাক এই ব্যক্তিকে হেফাজত করতে থাকে। যে ব্যক্তি এভাবে চলে তাকে মুখবিত বলা হয়। কি বলা হয়? মুখবিত। নিজেকে যে লুকায়, স্বাভাবিক রাখে, এটাকে মুখবিত বলা হয়। আর মুখবিত হওয়াটা আল্লাহ পাকের প্রিয় একটি সিফাত। অহংকার, রিয়া, আত্মগরিমা, প্রাধান্য দেয়া, নিজেকে পরিচিত করা, নিজেকে, এই সমস্ত বিষয়গুলো বিষাক্ত জিনিস। এগুলোর দ্বারা মন নষ্ট হয়, এলেম নষ্ট হয়, শয়তান এবং নফসে বড় সুযোগ পায়। তো আমি শয়তান নফসকে সুযোগ কেন দিব না। চেষ্টা করব, যেহেতু ইসলাহি ফিকির নিয়ে আমি থাকি, তা আমি এমনভাবে চলবো যেন কোনো রকমের ছিদ্র ছোট হলেও যেন না থাকে, বাতিনি গুনাহগুলা সৃষ্টি হওয়ার, যেগুলোর দ্বারা হবে এগুলোকে আমি প্রত্যাখ্যান করি। আপনারা জানেন, আমি আমার মুরব্বীদেরকে দেখেছি, হযরত রহমতুল্লাহ আলাইহি হজে যাইতেন, বস শুধু ওস্তাদে মোহতরম হজরতকে দিয়ে আবার চলিয়ে আসতেন। হজ থেকে আসতেছেন, উমরা থেকে আসতেছেন, হজরত কোনো বাড়ানি চূড়ানি কিচ্ছু নাই, হজরতের গাড়ি গেছে, বস
ওস্তাদ আছেন, হজরত চালায় চলে আসতেন বা ওস্তাদ চালাইতেছেন। এরকম একজন পিসাব আসলে এয়ারপোর্টে একেবারে 500,000 মানুষ একত্রিত হয় না? আর এটাকে বহু কিছু মনে করা হয়। হ্যাঁ, 200, 250, 500 গাড়ি চলে। ওহ রে, কে চায় হাই রোডের কারবার? কথা বলছে, গাড়ি এ গাড়ি, গাড়ি এ গাড়ি, পিসাবকে কি পিসাব কি চলের গাড়ি এ গাড়ি। এগুলা আমি পছন্দ করি না। আমার আকাবেরদের জীবনের মধ্যে এগুলা নাই, কিছুই নাই। সিধে সাদা জিন্দেগি যাকে আল্লাহ পাক দান করছেন সে বড় ভাগ্যবান। আমাদের সাইরো সিলসিলার মুরব্বীদের একক স্বভাব, অভিন্ন স্বভাব, সেটা হচ্ছে সিধে সাদা চলা। কেউ যদি হয়ে যায়, হয়তো ইচ্ছে করেন নাই, উনি হয়ে গেছে, কিন্তু আমাদের মুরব্বীরা হবে এমনও যেন না হয়। বলছেন খবরদার, হজরত তশরিফ আনতেছেন, আমরা দারুল ইফতার বাইরে দাঁড়ানোর অনুমতি ছিল না, ব্যাস কিচ্ছু নেই। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। এনারা হচ্ছেন আমাদের বড়। এই মর্মে বহু ঘটনা আছে আমাদের আকাবেরদের, আমাদের মুরব্বীদের। তো আজকে আমি 4 জানু হয়ে বসার ব্যাপারে কিছু কথা বললাম, বাম হাতে খানা নেওয়ার ব্যাপারে কিছু কথা বললাম, এগুলা স্মরণ রাখিও। পাশাপাশি জরুরি বিষয় বলছি, যে সমস্ত অবস্থা গ্রহণ করার কারণে আত্মগরিমা, রিয়া, অহংকার আসার আশঙ্কা হয়, ওগুলাকেও আমরা কি করব? প্রত্যাখ্যান করব। এখন কথা থাকে যে আমি যদি এই কোট্টাটা গায়ে দিই, তখনও তো একটা বিষয় সামনে এসে যায়, আমি এটা গায়ে দিলাম, স্বাভাবিক। তো আমি কি ফাটা গায়ে দিব? না, এটাই গায়ে দিব। সাধারণগুলা গ্রহণ করব। সাধারণগুলা গ্রহণ করতেও এটা নিয়ত করব যে আমার আল্লাহকে রাজি করার জন্য হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অবলম্বন করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি এটা গায়ে দিতেছি, খুশবু লাগাচ্ছি হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে। মাওলা, উদ্দেশ্য কি? হৃদয় মাওলা। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। যার কাছে যতটুকু আছে গ্রহণ করব সাধারণভাবে। সাধারণের মধ্যে স্বাভাবিক যেগুলো হয় এভাবে গ্রহণ করব। আল্লাহ টাকা পয়সা দিলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন চলব। পরিষ্কার পরিচ্ছন্নতা তো ঈমানের অঙ্গ। নিয়ত করব যেন আত্মগরিমা না আসে, খেয়াল করব যেন আত্মগরিমা না আসে, খেয়াল করব যেন অহংকার না আসে, খেয়াল করব যেন রিয়া সৃষ্টি না হয়। নিয়ত করব হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সুন্নতের অনুসরণ। ওয়াহ, মজার জিনিস। কোন আমাকে ক্যা করেগা, কে আমাকে কি করবে, কে আমাকে বড় বললে কি হবে, কে আমাকে নারায়ে তাকবীর দিলে আমার কি আসে যায়? কিছু আসে যায়। পাকিস্তানে হযরত রহমতুল্লাহ আলাইহি সাথে আমরা গাড়িতে যাইতাম সকালবেলা। হযরত খুশবু লাগাইতেন, খুশবু লাগাইতেন। আর কি বলতেন? শায়দ কে পড় যায় কিসি কি নজর। যে স্মরণ রাখিও, শায়দ কে পড় যায় কিসি কি নজর। আমি যে নিজেকে এভাবে সজ্জিত করতেছি, খুশবু দিয়ে খুশবুদার বানাচ্ছি, হইতে পারে আমার আল্লাহর একটু আল্লাহ খুশি হয়ে যাবে। মাখলুক নয়, কে খুশি হবেন? আল্লাহ। শায়দ কে পড় যায় কিসি কি নজর। তাই আমাদের মুরব্বীরা, আমাদের আসাতেজায়ে কেরাম একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সব কাজকর্মগুলো করছেন সুন্নতের কি অনুসরণ, এহতেমামের মাধ্যমে। সুন্নতের অনুসরণ, এহতেমাম নিকৃষ্ট চলাকে বলা হয় না, উৎকৃষ্ট মানের চলে আল্লাহর রহমতের নিয়ত খালেস করলে রিয়ার ধোঁকা থেকেও আল্লাহ পাকের ফজল করমে বাঁচতে থাকতে পারবো। অহংকারও আসবে না, আত্মগরিমাও আসবে না। অহংকার আর আত্মগরিমার রিয়া তিন জিনিস।
অহংকার মানে নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। আত্মগরিমা মানে নিজে নিজে কি গর্বিত হওয়া, আমি, এটাকে আত্মগরিমা বলে। রিয়া মানে অন্যকে দেখানো, অন্যকে কি দেখানো। তাহলে তিনটি বিষয় হয়ে গেছে। অহংকার যেটা আছে কিবির, কিবির নেসবতি জিনিস, মিনাল আশিয়া ইন নাসাবিয়া। মানতেক ভালো করে পড়িও তো এই সমস্ত বিষয়গুলো বুঝবে ভালোভাবে সহজে। এটা নেসবত ছাড়া হয় না কিবির, এটা অন্যের নেসবতে অন্যকে ছোট মনে করা, নিজেকে বড় মনে করা। বলা নয়, মনে করা, মনের মধ্যে আসা অন্যকে ছোট ইচ্ছাকৃতভাবে, এটাকে কিবির বলা হয়। আত্মগরিমার মধ্যে কিন্তু কি নাই, নেসবত নাই, নিজে নিজে কি গর্বিত হওয়া, নিজে নিজে কি আত্মখুশিতে কি আত্মহারা হওয়া, যে আমি বড় হয়েছি, আমারও খুব সুন্দর লাগে, আমারও এরকম লাগে, আমি কে জানি এটা করার দ্বারা আমার সৌন্দর্য বেড়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটবো বুঝলেন তো আমাকে কি নিজেকে খুব সুন্দর লাগবে, এটা হচ্ছে আত্মগরিমা। ফকির মার্কা যারা আছে এদের মধ্যে এগুলো আসে, যারা ফকির মখলুক থেকে এরা চায়। এলেমের খাসিয়ত হচ্ছে আল্লাহ থেকে নেয়া শিখাবে, নেয়ার জন্য বাধ্য করবে। কার থেকে? আল্লাহ থেকে নেয়ার জন্য বাধ্য করবে। এটা হচ্ছে এলমে নাফের লাজিমি খাসিয়ত। যে এলেমের দ্বারায় আল্লাহ থেকে নেয়া আসে না, যে এলেমের দ্বারায় আল্লাহমুখী আমরা হতে পারি না, সেটা এলেম নয়, সেটা জাহালাত, মূর্খতা, শয়তানি এলেম। রিয়া মানে অন্যকে দেখানোর জন্য। আজকে বাজারে যাইতেছি, বাড়িতে যাইতেছি, অমুকখানে যাচ্ছি, একবারে সুন্দর করে চুল টুল কাটাইয়া করে গেলাম, বুঝছে তো মানুষ যেন আমাকে দেখে, ছেলেরা দেখবে, মেয়েরা দেখবে, কি আসে যায় এটার মধ্যে? এমন একটি ডিম যেটার কোনো অস্তিত্ব নাই, এটা খেয়ালি ডিম, কিচ্ছু নেই, এটারে বলা হয় রিয়া। চিন্তা করি দেখো, ইন্না ইয়াসির আর রিয়া শিরকুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সামান্যতম রিয়া এটা কি? শিরক। আর লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন কিবর আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস। বেহেশতে প্রবেশ করিবে না ওই ব্যক্তি যার দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে। যদি তওবা ইস্তেগফার না করে তাহলে বিপজ্জনক বিষয়। লালন করতে গেলে এটা দিন দিন বাড়বে, দফন করতে থাকলে এটা শেষ হয়ে যাবে। লালন খুব খারাপ জিনিস, লালন করতে নাই, যেন এটার উপরে আমার অভ্যাস না হয়, আমি অভ্যস্ত না হই। যদি হয়ে যায় তাহলে আমার পরিণাম কিন্তু ভয়ানক, ভয়াবহ। একদম এভাবে চলা, ये क्या देखते हो, ये बिगड़ा हुआ हाल क्या देखते हो, तुम्हारे लिए तो संवारे हुए हैं। হযরত খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি স্বাভাবিকভাবে চলতেন আর বলতেন, মাওলাই করিম, আমার যে অবস্থা তুমি দেখতেছ জর্জরিত, এটা তোমার জন্য আমি সজ্জিত হইয়া রয়েছি। আরে বাপ, हाँ जी, ये बिगड़ा हुआ हाल क्या देखते हो, তোমারে লিয়ে তো সাওয়ারে হুয়ে হ্যাঁ। হ্যাঁ, আমার এই জর্জরিত অবস্থা তুমি যে দেখতেছ, তোমার জন্য আমি সজ্জিত হয়ে আছি। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। সব দুনিয়ার মখলুকমুখী হওয়া এটা দিল থেকে বের হয়ে যেতে হবে, তখন আল্লাহ পাকের রহমত তার মধ্যে আসতে থাকে। এলেমের হক, এলেমের হক আমাদের উপরে, আমরা যেন এলেমের দ্বারায় আল্লাহ পাক আল্লাহমুখী হইয়া যায়। এলেমের দ্বারায় আল্লাহর থেকে নেয়া শিখি, আল্লাহর থেকে খোঁজা শিখি, আল্লাহর দরবারে বারবার যাইতে শুরু করি। এটা হচ্ছে এলেমের হক। যে আলেম, যে এলেমওয়ালা, যে তালেব এলেম এলেম অর্জন করতেছে,
আল্লাহমুখী তার মধ্যে আসতেছে না, সেটা এলমে নাফে নয়, এলমে রহমানি নয়, সেটা আল্লাহ ক্ষমা করেন, এটা এলমে শয়তানি, এলমে দর। जुज़ियात दोस्त हरचे कुनी उम्र ज़ाये आस्त जुस्सर इश्क हरचे बेखानी बतालतास्त। हज़रत शेख सादी रहमतुल्लाह सादी बशो लोह कलम आज नक्श गायरे हक इल्मे के राहे हक ननुमायत जहालतास्त। जुज़ियात दोस्त हरचे कुनी उम्र ज़ाये आस्त। खालेकेर স্মরণ দরবারে পড়ে থাকা ছাড়া যাহা কিছু আছে এগুলো নিজের অমরকে নষ্ট করা। যাহা কিছু আমরা করতেছি, হায়াত নষ্ট করতেছি, মেহনত জায় করতেছি, আমাদের কোষের বরবাদ হচ্ছে, আমাদের কাজ কাম সরগুলা কি বেগতিক হতে যাচ্ছে। জুসের ইশকে হারচে বেখানি বতালতাস। আল্লাহ পাকের রাজামন্দি অর্জন ছাড়া যত কিছু তুমি চিন্তা করবে সব কিছু বৃথা, বাহুল্য, কিছুই নাই, শয়তানি কাজ। সাদি বসো লোহ কলম আজ নকশে গায়রে হক। বলছে হে সাদি, খাতা কলম রেখে দাও, আর লেখার দরকার নেই। এই কথাটি মতো মনের মধ্যে বসাও। কি কথা? এলমে কে রাহে হক নানুমায়াত জাহালতাস্ত। যে এলেম আল্লাহর রাস্তা দেখায় না, হক মানি আল্লাহ, হক মানি কে রে? আল্লাহ। যে এলেম আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, যে এলেম আল্লাহর কাছে কি নেয় না, যে এলেমে আল্লাহর কাছে চাওয়া শিখায় না, যে এলেমে আল্লাহর দরবারের উপরে তাওয়াক্কুল শিখায় না, যে এলেম আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে কি ভরসা কি যে এলেমের দ্বারা আসে না, বলছে এটা মূর্খতা, বর্বরতা, ওই ব্যক্তি গণ্ড মূর্খ। সাদি বসো লোহ কলম আজ নকশে গায়রে হক এলমে কে রাহে হক নানুমায়াত জাহালতাস। আল্লাহ পাক হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহিকে জাযান খায়ের দান করেন। হযরত রহমতুল্লাহ আলাইহি হযরত শেখ সাদি রহমতুল্লাহ ব্যাপারে বলতেন যে বড় সালাক বুজুর্গ ছিলেন। কিরে? হুঁশিয়ার বুজুর্গ ছিলেন। কে? হযরত শেখ সাদি রহমতুল্লাহ বড় হুঁশিয়ার বুজুর্গ, বড় হুঁশিয়ার বুজুর্গ। তো বলতেছিলাম ভাই, স্বাভাবিকভাবে চলাফেরা এটা হচ্ছে আমাদের কাজ। জাগতিকভাবে যে সমস্ত বিষয়গুলো আছে এগুলার কোনো শেষ নাই, ইতি নাই, এগুলার কোনো নীতি নাই, এগুলার কোনো স্থাপিত্ব নাই, স্থায়িত্ব নাই। আজকে একরকম, কালকে আরেক রকম, পরশু আরেক রকম। হ্যাঁ, কি যে এলেমের দ্বারা মখলুকমুখী মানুষকে কি করে, যে জ্ঞানের দ্বারা মানুষ মখলুকমুখী হইয়া যায়, যে জ্ঞানের দ্বারা মানুষ ইনসানিয়ত হারিয়ে ফেলে, ওটা জ্ঞান কিসের? ওটা তো শয়তানে কি কার সাজি, শয়তানে কি কার সাজি, খুব লক্ষ্য রাখি। যাই হোক, কোত্থেকে কথা আসছে আমি জানি না, এনে বলতেছিলাম যে স্বাভাবিকভাবে চলাফেরা করা, এমন নয় যে আমি একবারে ময়লা কুর্তা গায়ে দিব, তারপরে এটা চিন্তা করব যে মানুষ আমাকে বুজুর্গ মনে করক, এটা আরেক কি শয়তানি, এটা কি আরেক শয়তানি, বুঝছেন? আরেক শয়তান। মানুষ আমাকে ময়লা কুর্তা গায়ে দিলে আমি নফসরে মারতেছি, মানুষ আমাকে বুজুর্গ মনে করবে, এটা আরেক শয়তানি, এটা আরো বড় শয়তানি, এটা আরো কি বড় শয়তানি। কথা বলতে তো এই কারণে বলতেছিলাম যে অবস্থা আল্লাহ পাক যাকে রাখছেন স্বাভাবিক ওলামাদের অবস্থায় থাকার চেষ্টা করব। এখান দিয়ে যেন কোনো রকমের নফসের, রিয়ার, কিবিরের কোনো রাস্তা যেন বাকি না থাকে, এবং যদি এগুলোর ভিতর দিয়েও কোনো কিছু আসার নাকি নফসের মাধ্যমে, শয়তানের মাধ্যমে কোনো রাস্তা এসে যায়,
চক্ষু বন্ধ করে বলে আমি একমাত্র হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা গ্রহণ করতেছি আল্লাহ পাকের রাজামন্দির জন্য। এখন আর রিয়া ধোঁকা দেওয়া কিছুই হবে না তোমার, রিয়া আসতে থাকো। তুমি তো সঠিক নিয়ত করে কি করছো, আমল করছো। এবার ধোঁকা আসক যাই আসক এটার কোনো কিচ্ছু হবে না। ওই আসল নিয়ত এটা যে আমি সুন্নত তরিকা অবলম্বন করতেছি একমাত্র আল্লাহ পাকের কিসের জন্য। এক বুজুর্গ একবারে শানশাওকাতে কাপড় চোপড় পরতেছিল, আরেক বুজুর্গ একদম ছত্রভঙ্গ তালিওয়ালা এইওয়ালা কথা পর্যন্ত গান্দা লেবাস পরে তো ওই বুজুর্গের কাছে গেছে। বুজুর্গের কাছে যাই বলতেছে আপনি এইভাবে চলতেছেন, এটা কোন ধরনের বিষয়? তো বুজুর্গ বলছে বাইরে আম্মা হালি ইয়াকুলু আলহামদুলিল্লাহ, আমার অবস্থায় বলতেছে আলহামদুলিল্লাহ। কিরে আমার অবস্থায় বলতেছে কি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে নেয়ামত দিয়েছেন, আমি স্বাভাবিকভাবে নেয়ামত কি পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমি নেয়ামত কি গ্রহণ করতেছি। উনি বলতেছেন ইন্না হালি ইয়াকুলু আলহামদুলিল্লাহ ও আম্মা হালি ইয়াকুলু আলহামদুলিল্লাহ ও আম্মা হালুকা ইয়াকুলু আতিনি শাইয়াল লিল্লাহ। কিরে আর তোমার অবস্থা কি বলে জানো? আল্লাহর অবস্থা আমার কিছু দাও। তোমার অবস্থা হয়েছে মখলুকমুখী আর আমার অবস্থা হয়েছে কি খালেক। এই কারণে আল্লামা বুসরি রহমতুল্লাহ আলাইহি কসিদায়ে বুরদা সেখানে একটা কথা লিখছেন, সেটা তো আমি ভুলে গেছি, আসেনি কইতে পারে না। কে নফসের উপরে নেগরানি রাখো, নফসের উপরে নেগরানি রাখো, নফস যেন তোমাকে ধোঁকা দিতে না পারে। আজি ওয়ারাইহা ওয়াহিয়া ফিল আমালে সাইমাতুন ওয়া ইন হিয়াস্তাহলাতিল মারআ ফালা তুসমি। কি আজীব কথা পর্যন্ত আমল করতেছ, সেখানেও নেগরানি রাখবা, সেখানেও নেগরানি রাখবা যে কোনো নফসে কোনো ধোঁকা দিচ্ছে কিনা। নফসের ধোঁকা খুব চিকন খুব সরু, যে এটা চিনতে পেরেছে জানতে পেরেছে এটা প্রত্যাখ্যান করার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ সে কামিয়াব, সে কামিয়াব। কথা বলছে যাই হোক, বলার উদ্দেশ্য হয়েছে যে স্বাভাবিক অবস্থায় থাকা, নেয়ামত আছে নেয়ামত হিসেবে রাখা, নিয়তকে কি করা দুরুস্ত রাখা, বাস এতটুকু কথা। তো কথা তো শুরু করতেছিলাম ইল্লাতার আসবাব নিয়ে, ঠিক আছে, আদিয়ায় মাসনুনা নিয়ে কথা বলছিলাম। এখন যদি আমি জিজ্ঞেস করি আদিয়া কিসের জমা, আদিয়া কিসের কোন শব্দের জমা, ওই শব্দের আসল কি ছিল, আদিয়া কিভাবে হইল, কুলান্নাওয়ালা কানুন কেন লাগে নাই, এগুলো হচ্ছে তাহাকিক। দোয়াউন ওয়ালা কানুন সেটা কি, আদিয়ার মধ্যে কি কি কানুন লেগেছে, এটা হচ্ছে শব্দের গুরুত্বপূর্ণ তাহাকিক। আমরা কিন্তু শব্দ ব্যবহার করতেছি আদিয়া, কিন্তু আদিয়া কিভাবে হয়েছে দোয়া থেকে, দোয়াউনের জমা তো আদিয়া কিভাবে হলো, এটা ওয়া কোথায় গেল, জমে মুকাসসার আর তাসগীর ইসমরা বোয়াসলে খদমি বরাদ আছে না নাই, তাহলে এখানে জমে মুকাসসার হয়েছে, এখানে ইসিমের আসল তো ছিল দোয়া বুন ছিল, কি ছিল, হ্যাঁ না কেসে ওয়াবি, ওয়া গেল কোথায়, এ কানুন কোথায়, জিরাকে ইসিমরা, হ্যাঁ জিরাকে জমে তকসির ওয়া তসগীর ইসিমরা বোয়াসলে খদমি বরাদ আছে না নাই, নহমির শরীফের মধ্যে আছে, কোথায়, জি। তো এখন এটা কোথায় গেল, যে তালেব ইলমের শব্দগুলো উচ্চারণের দ্বারা তার মাথার মধ্যে এগুলো বাড়ি খায় না, বাড়ি খায় সাথে সাথে সমাধান হয় না, সমাধান না হইলে সে সমাধানের পিছে লেগে থাকে না, সে আসলে কি নয় হাকিকি তালেব ইলম, হাকিকি তালেব ইলম তাহাকিকের পিছনে লেগে থাকে। লফজেরা তাহকিকে খানি তা সবই মর্দে কামাল। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করো। বহু কথাবার্তা বললাম,
সঠিকভাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আকাবের আসলাফদের এহতেরাম আজমত আমাদের দিলের মধ্যে আল্লাহ পাক, আসাদ একরামদের এহতেরাম আজমত আমাদের দিলের মধ্যে আল্লাহ পাক দান করেন। এলমে নাফে আল্লাহ পাক আমাদেরকে দান করেন। তাহকিকের সাথে লফজগুলা, তাহকিকের সাথে জুমলগুলা যেন কি আদায় করতে পারি, পড়তে পারি, গভীরতায় পৌঁছতে পারি। এই গভীরতায় পৌঁছার একটা উদ্যোগ, আবেগ যেন আমাদেরকে আল্লাহ পাক দান করেন। এটা এনে দোয়া করা দরকার লাগাতার। সময়ের এত অপচয় করিও না। সময়ের অপচয় করলে কিছুই অর্জন করতে পারবে না। সময়কে কাজে লাগাও। দাঁড়ায় থাকবা তো কিতাব নিয়ে দাঁড়ায় থাকবা, হাঁটবা তো কিতাব নিয়ে হাঁটবা, চলবা তো পড়তে পড়তে চলবা। হ্যাঁ, কিতাব না থাকলে ভাবতে থাকবা। আমার হাতিয়ার হজরত রহমতুল্লাহ বলতেন, তো এলেম পড়বা, চলাফেরা উঠা বসার সময় এটাকে কি গুনবা। একটা হচ্ছে পন্না আর একটা হচ্ছে গন্না। গন্না হজরতে বলতেন, একটা হচ্ছে পন্না আর একটা হচ্ছে গন্না। তো হজরতে মেসাল দিতেন যে গরু ঘাস খায়, ঘাস খাওয়ার পর এগুলাকে পরে আবার রাত্রে কি করে, জাবর কাটে। যে গরু জাবর কাটে না, এ গরু মারা যায়। টানি টানি জাবর কাটে, খায়, এরপরে জাবর কাটে। যে তালেব ইলম পড়ে, জাবর কাটে না, ফিকির করে না, ও তালেব ইলম সঠিক তালেব ইলম। বানরকে খাদ্য দেন, বানরে বড় বড় কলা এখান দিয়ে ঢুকাইয়া এত বড় করবে, এখান দিয়ে ঢুকে এত বড় করবে। বানরে কলা ঢুকাইতে আসে, আপনি চিন্তা করবেন এত কলা কোথায় ঢুকে, দেখবেন যে গাল ফুলে গেছে। এরপরে যাই যায় বসে বসে বাইর করি করি একটা একটা গাল, বুঝছেন তো? তাহলে করতে হবে। একটি হচ্ছে পন্না আর একটা হচ্ছে গুন্না। পন্না গুন্না কয় না, সিটাঙ্গের ভাষা বলে পন্না গুন্না। গুন্না মানে এটা ফিকিরে থাকা, চলবো ফিকির নিয়ে চলবো, হাঁটবো ফিকির নিয়ে হাঁটবো, দাঁড়াবো ফিকির নিয়ে দাঁড়াবো, মোলাকাত করবো কথাবার্তা বলবো তো এলমি মোজাকারায় নিয়ে মোলাকাত করবো, কথাবার্তা বলবো। তাহকিকের বিষয়গুলো আল্লাহ পাক সবাইকে সঠিক বিষয়গুলো অর্জন করার তৌফিক দান করেন, সময়ের কদর করার তৌফিক দান করেন। খাঁটিভাবে তাহকিকের সাথে হাকিকি এলম আল্লাহমুখী যেন হইতে আমাদেরকে বাধ্য করে, এই চেষ্টা নিয়ে আমরা কি করব, এলেম অর্জন করতে থাকি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।